নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচনের বিকল্প নেই। বলেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কারের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির মতো অন্যান্য দলকেও জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে দুর্বৃত্তদের হামলায় আহত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা করতে আয়োজন করা হয় মত বিনিময় সভার। রাজধানীর কেআইবি মিলনায়তনে বেশ কয়েকজন ফটো জার্নালিস্টকে অর্থ সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষের ভোট ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। দেশের চলমান ঘটনা প্রবাহে পতিত স্বৈরাচার সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত বেশি দেরি হবে ষড়যন্ত্র তত বেশি বাড়বে। আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।